আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে মনটা উজাড় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে এক বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল পরকালে আপনারা আমার জন্য শাফাআত করবেন, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে শাওয়াল মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় নেককার পরহেজগার বান্দাদের ইন্তেকালের অবস্থা সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণী বা মানুষ পৃথিবীতে এসেছে এবং ভবিষ্যতে আসবে, প্রত্যেককে আল্লাহ পাক সুনির্ধারিত একটি সময় দিয়ে, সুনির্ধারিত একটি হায়াত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য যেই দিন থেকে কোনো মানুষ বা কোনো প্রাণী জন্মগ্রহণ করে, সেই দিন থেকে তার হায়াত আর বাড়ে না, বরং কমতে থাকে। সুবহানাল্লাহ। অথচ আমরা বলে থাকি যে আমার বয়স 80 বছর হয়েছে, বয়স বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা সঠিক নয়। যার বয়স 80 বছর নিঃসন্দেহে তার বয়স অনেক কমে গেছে, অর্থাৎ মৃত্যুর কাছাকাছি চলে এসেছে, হায়াত শেষ পথে, ঠিক কিনা বলেন? এজন্য কোনো অবস্থাতে আমরা এটা বলতে পারি না যে আমার বয়স 90 বছর সুতরাং আমার বয়স বেড়ে গেছে, বিষয়টা এমন নয়। বরং যে যতদিন বাঁচবে, যে যত হায়াত পাবে, তার হায়াত থেকে আরও বয়স কমে যায়, ঠিক কিনা বলেন? একদিন, 2 দিন, 3 দিন এভাবে করে প্রত্যেক প্রাণী বা প্রত্যেক মানুষের হায়াত থেকে তার হায়াতে জিন্দেগি কমতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এগুলো আমরা সকলেই জানি, তবে আমরা একদিনও অন্তর থেকে চিন্তা করি না যে আমার হায়াত কমে যাচ্ছে, আমার দিন ফুরিয়ে যাচ্ছে, আমার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকে না, ঠিক কিনা বলেন? আমরা মৃত্যুর চিন্তা না করে আমরা সব সময় আল্লাহ পাকের নাফরমানি করি, ঠিক না বলেন? কিন্তু আমাদের ভিতরে, আমাদের দেহের ভিতরে যে রুহু রয়েছে, যে আত্মা রয়েছে, সেই রুহু, সেই দেহ থেকে সেই আত্মা, সেই রুহু কখনো আল্লাহ পাকের নাফরমানি করে না, বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নাফরমানি করতে পারি, কিন্তু আমাদের ভিতরে যে রুহু রয়েছে, রুহুটা কখনো আল্লাহর সাথে কি করে না? নাফরমানি করে না, বরং রুহু সবসময় অপেক্ষায় থাকে আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম কখন হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের একটি হুকুম পালন করবে রুহু, আর দেহটা, বডিটা জমিনের মধ্যে লাশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে রুহুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না বলেন? জায়গা, জমি, অর্থ, সম্পদ সব কিছুর চেয়ে মহামূল্যবান বস্তুর নাম হচ্ছে রুহু, ঠিক কিনা বলেন? রুহু আছে তো সব আছে, রুহু নাই তো কিছুই নাই, ঠিক কিনা? রুহু দামি, রুহু থাকলে দেহ দামি, রুহু নাই
এই দেহের কোনো 4 পয়সায় মূল্যও নাই, ঠিক কিনা বলেন? এজন্য রুহুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে খুব সংক্ষিপ্ত সময়ে রুহু সম্পর্কে জানব। রুহুটা কি, রুহুটা কেমন, রুহুটা তার অবস্থানটি কেমন, এ ব্যাপারে প্রিয় সুধী আমার, মক্কার কোরাইশেরা, কাফেরেরা, বেদিনীরা আমাদের নবীজিকে সব সময় আটকানোর জন্য, বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন সঙ্গত অসঙ্গত বিভিন্ন মন যা চাইতো সে সমস্ত প্রশ্ন করত, যাতে নবীকে আটকানো যায়। জোরে কান নাউজুবিল্লাহ। মক্কার কোরাইশরা সবসময় চিন্তা করত, আবল তাবল বিভিন্ন ধরনের প্রশ্ন করে নবীকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আবার কেউ কেউ নবীকে সত্য নবী কিনা এটা যাচাই বাছাই করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করত। জোরে কান নাউজুবিল্লাহ। এক পর্যায়ে মক্কার কোরাইশেরা তারা নবীকে বিভিন্নভাবে প্রশ্ন করতে করতে যখন দেখলো আমরা যেই প্রশ্ন নবীকে করি না কেন নবীজি সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় এবং নিজেকে সত্য নবী হিসেবে প্রমাণ করে, সুতরাং নবীকে বাধাগ্রস্ত করার জন্য আরও বেশি বড় ধরনের প্রশ্ন করতে হবে, যেই প্রশ্ন করলে পরে নবী আর উত্তর দিতে পারবেন না। জোরে কান নাউজুবিল্লাহ। মক্কার কোরাইশরা চিন্তা করলো আমাদের মেধায় যা ছিল সব তো শেষ, সব প্রশ্ন করা শেষ, তো বাইরের কিছু মানুষের মেধা আমরা গ্রহণ করব। তারা চিন্তা করলো আমাদের চেয়ে উঁচু লেভেলের, আমাদের চেয়ে জ্ঞানী হলো ইহুদিরা, মদিনার ইহুদিরা। আমরা যদি মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি যে এই প্রশ্নগুলো করলে পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানো যাবে, বাধাগ্রস্ত করা যাবে, বিপদে ফেলা যাবে, তাহলে মনে হয় ভালো হয়। মক্কার কিছু কোরাইশেরা চলে গেল মদিনার ইহুদিদের কাছে, যে বলছে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করেছি, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তিনি যে সত্য নবী সেটা প্রমাণ করেছেন। সুতরাং তোমাদের কাছে এসেছি, আমাদের এমন কিছু প্রশ্ন শিখিয়ে দাও যেই প্রশ্নগুলো আমরা নবীকে যে করব নবী আর উত্তর দিতে পারবে না, সেদিন থেকে নবী মুহাম্মাদের দ্বীন প্রচার বন্ধ হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। চিন্তা কৌশল কত কঠিন, কত মারাত্মক, চিন্তা করুন। মদিনার ইহুদিরা চিন্তা করলো তাই তো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা তো নবীকে অনেক প্রশ্ন করেছো, আচ্ছা এবার যে একটি প্রশ্ন করবে সেই প্রশ্নটি হলো নবীজির কাছে যে বলবে নবীজি রুহু কি, রুহু সম্পর্কে আমাদেরকে একটু বলুন। জোরে কান সুবহানাল্লাহ। মক্কার কোরাইশরা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক প্রশ্ন তো করলাম, অনেক যাচাই বাছাই তো করলাম, একটি শেষ প্রশ্ন করি, যদি উত্তর দিতে পারেন আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী বলছে ঠিক আছে, প্রশ্নটি কি? তখন মক্কার কুরাইশরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেহ থেকে যখন প্রাণটা চলে যায় তখন দেহের মূল্য নষ্ট হয়ে যায়, দেহটা লাশ হয়ে যায়, দেহটা একেবারে অমূল্য হয়ে যায়। তো এই দেহের মধ্যে এমন কি জিনিস রয়েছে যেই জিনিসটা চলে গেলে পরে দেহের মূল্য নষ্ট হয়ে যায়? নবী বললেন এটা রুহু। তখন মক্কার কুরাইশরা বললেন, নবীজি তাহলে রুহু কি, রুহু সম্পর্কে আমাদেরকে একটু বলুন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, চুপ থাকলেন, নীরব থাকলেন। তার কারণ রুহু কি এ সম্পর্কে কোনো ওহী ওই সময় পর্যন্ত নবীজির উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ওহী নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। এখন রুহু সম্পর্কে আগের থেকে কোনো আয়াত নাজিল হয় নাই, নবী কিভাবে বলবে? আমার নবীজি তো আবার নিজ থেকে কখনো কোনো কথা বানিয়ে বানিয়ে বলে নাই, ঠিক কিনা বলেন? সব সময় অপেক্ষা করতেন আল্লাহ তাআলার দিকে,
আল্লাহ পাক যেটা ফয়সালা করবেন সেটাই হচ্ছে নবীজির ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীজি কোনো কথা নিজের থেকে কখনো বলে না, বরং যা বলেন সব হচ্ছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফের বেদিন কুরাইশরা নবী পাকের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রূহ কি? আমার নবীজি চুপ থাকলেন, কিছুই বললেন না, নীরবতা পালন করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে নবীজির কদমে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন, জিব্রাইল যাও যাও যাও, আমার নবীজিকে মক্কার কুরাইশরা বিভিন্ন প্রশ্ন করতেছে, সুতরাং তাদের কাছ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দয়ার নবীজি মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে চলে যাও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন নবীজির কাছে এসে বললেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব ওয়ায়াসআলুনাকা আনির রূহ, মক্কার কুরাইশরা আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, আপনি বলুন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আল্লাহ পাকের একটি নির্দেশ। সুবহানাল্লাহ। রূহটা কি? আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম। এতটুকু তোমরা জানো, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দান করা হয়েছে, এই সামান্য জ্ঞান নিয়ে তোমরা বিশাল রূহ সম্পর্কে বিশাল ধারণা তোমরা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম রূহটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম, ঠিক কিনা? এই নির্দেশ এই হুকুম যখন আল্লাহ পাক করে ফেলেন, সঙ্গে সঙ্গে সুন্দর দেহ থেকে রূহটা বিদায় নিয়ে নেয়, আর ওই মানুষটা দুনিয়ার বুকে জীবিত থাকে না, বরং সঙ্গে সঙ্গে মরা লাশে পরিণত হয়ে যায়, ঠিক না? রূহ সামান্য একটি বিষয়, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম, আবার এই সামান্য বিষয়টা এত বড়। আল্লাহ পাক বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের যে বুদ্ধি, তোমাদের যে মেধা, তোমাদেরকে যা আমি আল্লাহ পাক দিয়েছি, সামান্য জ্ঞানে রূহ সম্পর্কে ধারণা করা তোমাদের শক্তি সামর্থ্য নাই। বলেন সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা বেদিনীরা বুঝতে পারলেন এবারও নবীকে কঠিন প্রশ্ন করে বাধাগ্রস্ত করা গেল না, বরং রূহ সম্পর্কে আমরা জানতে পারলাম রূহটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম। যেই না মাত্র আল্লাহ পাকের হুকুম জারি হয়ে যায়, নির্দেশ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষটা মরা লাশে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। যে যতই চেষ্টা করুক না কেন, যত বিশাল ভালো হাসপাতালে ভর্তি থাকুক না কেন, রূহ যদি চলে যায়, কোনো বিশ্ববিখ্যাত ডাক্তার তাকে কি ধরে রাখতে পারে? জোরে বলেন, পারে? যদি রাখার ব্যবস্থা থাকতো তো পৃথিবীর বুকে কত ধনী মানুষ, কত সম্পদশালী মানুষ এখনো বেঁচে থাকতেন, ঠিক কিনা বলেন? কিন্তু সেই পরিবেশ, সেই অবস্থা কি আছে? নাই। রূহ শেষ, জীবন শেষ, রূহ শেষ, সব কিছু তছনছ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী আমার, এই সুন্দর দেহ থেকে যখন রূহটা চলে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, তবে সকলের যাওয়াটা এক নয়। পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার ব্যক্তির চলে যাওয়াটা, ইন্তেকাল হওয়াটা, আর ইমানদার ব্যক্তির ইন্তেকাল হওয়াটা এক জিনিস নয়। সকলকে তো মরতে হবে, সকলকে তো আল্লাহ তাআলার কাছে যেতে হবে, তবে পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যু আর ইমানদারের মৃত্যু এক নয়। বলেন সুবহানাল্লাহ।
ইমানদারের মৃত্যু কেমন হবে, আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির মৃত্যু কেমন হবে, সে ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেন, আল মাইয়িতু তাহদুরুহুল মালায়েকা ফাইজা কানা রাজুলু সালিহান, মুমূর্ষ ব্যক্তির নিকটে ফেরেশতাগণ উপস্থিত হয়ে যায়। যখন কোনো ব্যক্তি মৃত্যুর সময় জারি হয়ে যায়, মৃত্যুর সময় যখন চলে আসে, তখন আল্লাহর ফেরেশতারা মুমূর্ষ ওই ব্যক্তির নিকটে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। আমি তো দেখি মানুষটির ঘর উঠে গেছে, মানুষটি দম নিঃশ্বাস নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক ওই মুমূর্ষ অবস্থায় নবীজি বলেন তার কাছে আল্লাহর ফেরেশতাগণ উপস্থিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ফাইজা কানা রাজুলু সালিহান, ওই মুমূর্ষ ব্যক্তি, ওই অসুস্থ ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, নেককার হয়, পরহেজগার হয়, তাহলে আল্লাহর ফেরেশতারা বলতে থাকেন, ক্বালু উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র দেহ থেকে, হে পবিত্র আত্মা, অত্যন্ত সম্মানের সাথে, ইজ্জতের সাথে সুসংবাদ গ্রহণ করে আমাদের সাথে চলে আসো। সুবহানাল্লাহ। একজন মানুষকে যেভাবে খুব সম্মানের সাথে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়, ঠিক অনুরূপভাবে যদি ব্যক্তিটি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, নবীজি বলেন ফেরেশতারা তার পাশে এসে বলতে থাকেন, হে পবিত্র আত্মা, হে পবিত্র রূহু, তুমি তোমার দেহ থেকে আস্তে আস্তে করে সম্মানের সাথে, ইজ্জতের সাথে বাহির হয়ে এসো। বলেন সুবহানাল্লাহ। এজন্য অন্য হাদিসের মধ্যে আবার নবীজি বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহু। আমার দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, যেই ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ লাভ করাকে ভালোবাসেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটির সাথেও সাক্ষাৎ লাভ করাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করাকে, দেখা করাকে ভালোবাসে, পছন্দ করে, ঠিক ওই ব্যক্তিকেও আল্লাহ পাক নিজেও তার সাথে সাক্ষাৎ লাভ করাকে, দেখা করাকে পছন্দ করেন, ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহু, আর যেই ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করাকে ভালোবাসে না, পছন্দ করে না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথেও দেখা করাকে, পছন্দ করাকে, দেখা করাকে, সাক্ষাৎ করাকে আল্লাহ পাকও ভালোবাসেন না। নাউজুবিল্লাহ। এই হাদিস যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনলেন, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আও বা'দু আজওয়াজিহি ইন্না লানাকরাহুল মাউত। নবীজি, আমরা প্রত্যেকেই তো মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করি। মৃত্যু আমাদের হোক, এটাকে আমরা কেউ চাই? জোরে বলেন। যে যেমনই হোক, আল্লাহওয়ালা হোক আর গুনাহগার হোক, যেমনই ব্যক্তি হোক না কেন, এই মুহূর্তে আমার মৃত্যু হোক, আমি দুনিয়া থেকে চলে যাই, ভাই বোন, আপনজন, সন্তান, স্ত্রীদের রেখে আমি কবরে চলে যাব, এটা কি কেউ চায়? জোরে বলেন। কেউ চায় না, সবাই বাঁচতে চায়, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুবরণ করা তো আমরা সবাই অপছন্দ করি, আমরা তো দীর্ঘদিন দুনিয়াতে বাঁচতে চাই, মৃত্যুটাকে তো আমরা ভালোবাসি না। কিন্তু আপনি তো বললেন যে ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ লাভ করাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা কেমন হবে? আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, বিষয়টা তেমন নয়, আসল ব্যাপার হলো
ক্বালা লাইসা যালিকা ওয়ালাকিনিল মুমিন ইযা হাদারাহুল মাউত বুশিরা বিরিদওয়ানিল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা রে, যখন কোন ঈমানদার, নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার, নামাজি বান্দা এবং বান্দির মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যু যখন হওয়ার সময় হয়ে যায়, ঠিক ওই সময় আল্লাহর ফেরেশতারা তার পাশে এসে বলতে থাকেন, হে পবিত্র আত্মা, হে পবিত্র রূহ, তুমি আর দুনিয়াতে থেকো না, সম্মানের সাথে, ইজ্জতের সাথে আস্তে আস্তে করে বাইর হয়ে আসো, একটু দেখো দেখো দেখো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তুমি আর কষ্ট করে দুনিয়াতে কিসের জন্য থাকবা? দুনিয়াতে তো শুধু কষ্ট আর কষ্ট, দুনিয়ার মধ্যে আর কি সুখ শান্তি রয়েছে? তুমি চলে আসো, দেখো না তোমার সামনে আল্লাহর জান্নাত। এই জান্নাতের মধ্যে তুমি যখন যাবে, দুনিয়ার থেকে লক্ষ কোটি গুণ আরাম, সুখ, স্বচ্ছন্দ তুমি পাবে সেখানে। বলেন সুবহানাল্লাহ। এখন বলুন তো, কোনো মানুষের সামনে যদি আল্লাহর জান্নাতটাকে উপস্থাপন করা হয়, যেই জান্নাতকে আল্লাহ পাক অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সেই জান্নাত দেখে কেউ কি জান্নাতে যেতে চাবে না? এমন কেউ কি আছে? জোরে বলেন। সবাই তো আমরা জান্নাতে যেতে চাই, ঠিক ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, মুমূর্ষ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, তার সামনে আল্লাহর জান্নাতটাকে দেখানো হয়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি বলতে থাকে, হে আল্লাহ তাআলা, এই পৃথিবীতে, এই দুনিয়াতে, এই কষ্টের জিন্দেগিতে আমি আর থাকতে চাই না, এই মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করতে চাই। সুবহানাল্লাহ। ওই সময় ঈমানদার, নেককার, পরহেজগার ব্যক্তিরা মৃত্যুর সময় যখন তার সামনে জান্নাতকে উঠানো হবে, উপস্থাপন করা হবে, আল্লাহ তাআলার নাজ নিয়ামত যখন দেখানো হবে, তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি এই দুনিয়ার থেকে তোমার সাথে সাক্ষাৎ লাভ করাকে বেশি ভালোবাসি, পছন্দ করি। সুবহানাল্লাহ। এজন্য দয়া নবীজি, মায়া নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা আম্মা মুহসিনান ফালাআল্লাহু আইয়াজদাদা খায়রান ওয়া আম্মা মুসিআন ফালাআল্লাহু আইয়াস্তাতিবা। দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা কেউ কখনো কোনোদিন মৃত্যুকে কামনা করবে না। মৃত্যুকে কি করবে না? কামনা করবে না। মৃত্যুর স্মরণ করবে, কিন্তু মৃত্যুকে কখনো কামনা করা যাবে না। আমরা তো সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন অবস্থায় মনে একটু কষ্ট লাগলেই মৃত্যু কামনা করে বসি, ঠিক কিনা বলেন? মৃত্যুকে আমরা কামনা করি, কিভাবে বলি? আল্লাহ, আমার মৃত্যু হয় না কেন, আমার মরণ হয় না কেন, এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না, ঠিক কিনা বলেন? মনের কষ্টে, আফসোসে অনেকে আত্মহত্যাও করে, ঠিক কিনা বলেন? রাজশাহীতে আমরা দেখেছি, যারা মিডিয়ার সাথে সংযুক্ত আছে, একজন বৃদ্ধ মানুষ কিভাবে তার তাজা জীবনটাকে আপনার রেলের চাকার তলে, ট্রেনের চাকার তলে তার জীবনটা বিলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? যেটা আমরা দেখেছি, তার ব্যাকগ্রাউন্ড যেটা দেখেছি, তার যে সন্তান, তার স্ত্রী মারা গিয়েছে 8 মাস আগে, এরপরে তার সন্তানেরা তাকে এমনভাবে বাবার গায়ে আঘাত করেছে, বাবাকে এমনভাবে মেরেছে, দিনের পর দিন বাড়ি থেকে বাইর করে দিয়েছে, মনের কষ্টে তার নিজের জীবনটা ট্রেনের তলে দিয়েছে, ঠিক কিনা বলেন? এভাবে করে আমরা কেউ আবার জীবনটা মনের কষ্টে বিলিয়ে দেই, আবার কেউ মৃত্যুকে কামনা করি, আল্লাহ, আমার মৃত্যু হয় না কেন, এই সমস্ত কথা মনের কষ্টে আমরা করে ফেলি এবং বলেও দেই, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, তুমি হচ্ছে আমার উম্মত, তুমি হচ্ছে ঈমানদার, তুমি হচ্ছে মুসলমান, তোমাকে কখনো ধৈর্য হারা হলে হবে না, নিজের জীবনটা শেষ করে দেওয়া যাবে না, আত্মহত্যা করা যাবে না, বরং সমস্ত দিকে তোমার লক্ষ্য করে ধৈর্য ধারণ তোমাকে করতে হবে। আমি নবীজি বলে দিলাম, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত আম্মা মুহসিরান ফালাআল্লাহু আইয়াজদাদা। তোমরা কখনো মৃত্যুকে কামনা করবে না,
তার কারণ হলো যেই ব্যক্তি ইমানদার হয় সেই ব্যক্তির আরো ভবিষ্যতে বেশি বেশি নেক কাজ করার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? যে ব্যক্তিটি আল্লাহওয়ালা সেই ব্যক্তি যদি 60 বছর হায়াত না পেয়ে 70 বছর হায়াত পায়, তাহলে আরো 10 বছর সে বেশি করে আল্লাহর ইবাদত করতে পারবে। ঠিক কিনা বলেন? আর নবীজি বলেছেন ওয়াম্মা মুসিআন ফালাল্লাহু আইয়াস্তাতিবা, যদি ব্যক্তিটি গুনাহগার হয়, যদি ব্যক্তিটি বদকার হয়, তাহলে যদি একটা দিন যদি তার হায়াতটা বেশি হয়ে যায়, তাহলে সম্ভাবনা রয়েছে ওই ব্যক্তিটি তওবা করে আল্লাহ পাকের খাঁটি বান্দাবান্দি হয়ে যেতে পারে। এজন্য ইমানদার হোক আর বেঈমান হোক, পরহেজগার হোক, আল্লাহওয়ালা হোক আর পাপিষ্ঠ ব্যক্তি যে যেমনই হোক না কেন, কখনো মৃত্যুকে কামনা করা যাবে না। যাবে? সব সময় আল্লাহ তাআলার কাছে মৃত্যুকে কামনা নয়, বরং মৃত্যুকে স্মরণ করতে হবে। আল্লাহ, না জানি আমার মৃত্যুটা কবে হবে, আল্লাহ আমি না জানি কোন অবস্থায় মৃত্যু হব। এরকমভাবে যদি স্মরণ আমরা দৈনিক 20 বার করতে পারি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করলে পরে হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? মৃত্যু স্মরণ এক জিনিস আর মৃত্যু কামনা করা আরেক জিনিস। মৃত্যু স্মরণ করলে মর্যাদা বেড়ে যায়, মৃত্যু কামনা করলে পরে গুনাহগার হতে হয়। ঠিক কিনা বলেন? এজন্য মৃত্যুকে আমরা কেউ কামনা করব না, বরং মৃত্যুকে স্মরণ করব। মৃত্যুকে স্মরণ করতে পারলে গুনাহ থেকে বেঁচে থাকা যায়। ঠিক কিনা বলেন? প্যারা ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত ঈমানদার মুত্তাকি পরেজগার তাদের সামনে যখন মৃত্যু চলে আসে, যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের মাধ্যমে ডাক দিয়ে ভাবে বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহান। আল্লাহ পাক বলেন, হে পবিত্র আত্মা, হে পবিত্র রূহু, তুমি অত্যন্ত খুশিতে আনন্দিত হয়ে আল্লাহ তাআলার দিকে চলে যাও। তুমি চলে যাও এবং আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাত এমন আদাতু লিইবাদিয়া সালিহিন মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি যে আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যে জান্নাতের কথা, যে জান্নাতের দিকে কোন চোখ পড়েনি, কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি, যে জান্নাতের কথা প্রকৃতভাবে কোনো মানুষের কানও শ্রবণ করেনি। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল জান্নাত নেককার বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করেছেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নেককার ব্যক্তির মৃত্যুর এবং ইন্তেকালের অবস্থা কেমন হবে সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই নেককার হয়ে আল্লাহওয়ালা হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।